সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 5.1 পৃষ্ঠা 75 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 7 নং সমস্যার সমাধান। xy মাইনাস 6y এর বর্গ আমি লিখলাম xy মাইনাস 6y হোল স্কোয়ার। xy কে a আর 6y কে b ধরলাম, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র দিয়ে করতে হবে। a হচ্ছে xy, তাই দিলাম xy, a স্কোয়ার এখানে দুটি, তাই হোল স্কোয়ার, a হোল স্কোয়ার। আমরা বলবো a স্কোয়ার, কিন্তু লিখেছি কি xy দিয়ে হোল স্কোয়ার। xy কে a ধরেছি আর xy দুটি, যার কারণে হোল স্কোয়ার দিতে হয়েছে। তারপর মাইনাস, তারপর সূত্রের 2, a হচ্ছে xy, b হচ্ছে 6y, তারপর সূত্রের প্লাস, b হচ্ছে 6y তার উপর স্কোয়ার, এখানে দুটি তাই হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটি ব্যবহার করা হয়েছে। এবার xy লিখলাম, তাদের উপর আছে হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে x এর উপরও a স্কোয়ার আসবে, y এর উপরও a স্কোয়ার আসবে। তারপর মাইনাস, এখানে আছে 2 ইন্টু আর এখানে আছে 6, 6 ইন্টু 2 ইকুয়াল টু 12। তারপর xy, y আছে একটি আর একটি দুইটি, তাই y এর উপর স্কোয়ার প্লাস, এবার 6 এর স্কোয়ার কিভাবে বের করব? আমরা ক্যালকুলেটরে লিখব 6 পাওয়ার উপরে আছে 2, আর সাধারণ ক্যালকুলেটরে কিভাবে বের করব? 6 ইন্টু 6, ঠিক আছে? তাহলে আসবে 36। তারপর এই y, তার উপরে এই হোল স্কোয়ার, এ হোল স্কোয়ারটা y এর উপর এসে বসবে। এটাই আনসার। 8 নং সমস্যার সমাধান। ax মাইনাস by এর বর্গ নির্ণয় আমি লিখলাম ax মাইনাস by হোল স্কোয়ার। ax কে a ধরলাম, by কে b ধরলাম, a মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে a স্কোয়ার, a হচ্ছে ax, দুটি আছে তাই হোল স্কোয়ার, তারপর সূত্রের মাইনাস, তারপর 2, তারপর a হচ্ছে ax, তারপর b হচ্ছে by, তারপর প্লাস by, এটাকে b ধরেছি তাই b স্কোয়ার লিখতে হবে, আর by হচ্ছে b, তাহলে by দুটি আছে তাই হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই ax লিখলাম, তারপর এই যে হোল স্কোয়ার আছে এটা দুটোর উপরে বসবে, a এর উপরে আর x এর উপরে। তারপর মাইনাস, তারপর এখানে শুধুমাত্র 2 আছে তাই 2, তারপর a, তারপর b, তারপর x, তারপর y, তারপর এই প্লাস, তারপর এই by, এই যে হোল স্কোয়ার আছে এটা b এর উপর বসবে আবার y এর উপরও বসবে। এটাই হচ্ছে আনসার। 9 নং সমস্যার সমাধান। 97 এর বর্গ নির্ণয়। 97 হোল স্কোয়ার, এটা হচ্ছে এক পদ, এটাকে দুই পদ করতে হবে। একক দশক, 9 হচ্ছে দশক স্থানে, তাই 9 এর পাশে একটি শূন্য, তারপর প্লাস এই যে 7 আছে, এই 7 হচ্ছে একক, তাই 7 শুধু বসেছে। এবার দুই পদ হয়ে গেছে, এবার হোল স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি যে 90 হচ্ছে a, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি 90 হচ্ছে a আর 7 হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে a স্কোয়ার, a হচ্ছে 90, যেহেতু 9 আর 0 দুটি আছে তাই হোল স্কোয়ার, তারপর সূত্রের প্লাস, তারপর 2, a হচ্ছে 90, b হচ্ছে 7 প্লাস b হচ্ছে 7 তার উপর স্কোয়ার, এই যে 7 একটি তাই তার উপর স্কোয়ার বসেছে, আর যদি দুটি থাকতো তাহলে হোল স্কোয়ার বসতো। এবার 90 এর পাওয়ার 2 কিভাবে আমরা বের করব? আমরা প্রথমে লিখব 90, তারপর পাওয়ার, তারপর 2, তারপর ইকুয়াল টু এসেছে 8100, তারপর প্লাস, এবার 2 ইন্টু 90 ইন্টু 7, 2 ইন্টু 90 ইন্টু 7, 2 ইন্টু 90 ইন্টু 7
ইকুয়াল টু এসেছে 1260, 1260। তারপর প্লাস 7 এর পাওয়ার 2 অর্থাৎ 7 স্কোয়ার ইকুয়াল টু 49। এবার এগুলো যোগ করতে হবে। 8100 প্লাস 1260 প্লাস 49 ইকুয়াল টু এসেছে 9409 আনসার।